দেখুন, সত্য কখনো চাপা থাকে না। একটি সময় এর সত্যতা বেরিয়ে আসে। আমাদের সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আমাদের সাথে যে প্রতারণাটা করেছেন, আমাদের ইন্টারনেট নিয়ে যে খেলাটি তিনি খেলেছেন, সেটি রাষ্ট্রদ্রোহী হিসেবে শামিল করা হয়। কারণ ইন্টারনেট এমন একটি বর্তমান সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো দেশেই ইন্টারনেট সংযোগ যদি বিচ্ছিন্ন করা হয়, সেই দেশের পরিণতি কিন্তু খুবই খারাপ অবস্থা চলে যায়। বিশেষ করে অর্থনৈতিক যে একটা মন্দা, সেটা কিন্তু দেখা দেয়। ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে শুরু করে ফ্রিল্যান্সিং খাত থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ইন্টারনেট। অথচ নিজ স্বার্থে বা দলীয় স্বার্থে, দেশের স্বার্থে না, কিন্তু নিজ স্বার্থে এবং দলীয় স্বার্থে তিনি ইন্টারনেট সংযোগটি বন্ধ রেখেছিলেন। বন্ধুরা, যখন এই ইন্টারনেট সংযোগটি বন্ধ করে দেওয়া হয় এবং পলক সাহেব যখন বলল যে ডেটা সেন্টার ধ্বংস হয়ে গিয়েছে, তখনই আমার মনের মধ্যে সন্দেহ হয়েছিল ডেটা সেন্টার কখনো ধ্বংস হতে পারে না, এমন সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়নি। কারণ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, সেই ফিলিস্তিনিতে যেহেতু ইন্টারনেট সংযোগ চালু রয়েছে, আর আমাদের বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে ডেটা সেন্টার ধ্বংস হয়ে গেল? আর তিনি যে ডেটা সেন্টারগুলো দেখিয়েছেন, সেটা তো ডেটা সেন্টার না। এই জিনিসগুলো আমাদের মতো লোকদের বুঝিয়ে তো কোনো লাভ নেই। ডেটা সেন্টার একটি সুরক্ষিত জায়গা থাকে। আর তিনি দেখেছেন রাস্তার পাশে, ফুটপাতের পাশে একটা দোকান, সেটা তো ভাই ডিশ কেবলের ব্যবসার দোকান দেখাইছেন আপনি। তো এই যে মিথ্যাচারগুলো, এই যে মানুষকে হয়রানিগুলো আপনারা করেছেন, তার রেজাল্ট তো আপনাদের এখন পেতে হবে। এবং বর্তমান দেশের এখন আওয়ামী লীগের যে সব মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে এমপি থেকে মন্ত্রীরা, তারা কিন্তু এখন পলাতক অবস্থার মধ্যে রয়েছেন। কেউ ধরা পড়ে যাচ্ছেন, কেউ পালিয়ে গিয়েছেন, কেউ গর্তের মধ্যে লুকিয়ে রয়েছেন। ভাই, কেন আপনাদের আজকে এই অবস্থা হবে? আপনারা কি করেছেন জনগণের সঙ্গে? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তো যাই হোক, কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশের ইন্টারনেটবিহীন করে দিয়েছিল বিগত সরকারই। ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নানান কল্পনা ফাঁদ পেতেছিল। আদৌ তেমন কোনো ঘটনা ঘটেনি। নিজে নিজে বিটিআরসি ও এনটিএমএসসি ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত ছিলেন। পলক ডেটা সেন্টারের ঘটনায় প্রচারক করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের একটি তথ্য বিবরণী প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছেন এবং দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে ও মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম 11 আগস্ট 24 ঘন্টার মধ্যে বেঁধে প্রতিবেদন চেয়েছিলেন। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে গত 15-16 জুলাই ইন্টারনেট বন্ধ, গত 18 জুলাই থেকে 23 জুলাই এবং 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মৌখিক নির্দেশনাক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এই ঘটনাটি ঘটেছেন। এবং প্রতিবেদনে বলা হয়েছে যে গত 17 জুলাই থেকে 28 জুলাই এবং 5 আগস্ট মোবাইল ইন্টারনেট বন্ধ চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং প্রাথমিক তদন্তে বলা হয় উল্লেখিত সময় ডেটা সেন্টারে আগুন লাগার সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। ডেটা সেন্টার আগুনে ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি সম্পৃক্ততা করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সঙ্গে মিথ্যাচার এবং প্রতারণা করা হয়েছে। এই যে খেলাটা দেখেন, তো এই যে জাতির সঙ্গে প্রতারণা করে আজকে আপনার অবস্থানটা কোথায়? আপনি যদি স্টিল নাও থাকতেন, আপনি যদি এই অন্তত পক্ষে এই প্রতারণাটা না করতেন, তাহলে আপনাকে আজকে জেলে যেতে হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।